সময়টা 2001 সাল। জাপানের টোকিও শহরের ছোট্ট একটি রুম। পকেটে আছে $13,600 এবং একটি সস্তা কম্পিউটারের স্ক্রিন। নেই কোনো ট্রেডিং গুরু, নেই কোনো বন্ধু বান্ধব, শুধুই আছে প্রবল ইচ্ছাশক্তি এবং দৃঢ় আত্মবিশ্বাস যে এই চার্টগুলো তাকে একদিন কোটিপতি বানাবে। কথা বলছি জাপানি বিখ্যাত ট্রেডার তাকাশি কোটেগাওয়াকে নিয়ে, যে তার $13,600-কে মাত্র 8 বছরেই $150 মিলিয়ন পরিণত করেছিল। আমি ইশতিয়াক পান্থ, আপনারা দেখছেন এফএক্স মাস্টার। 1978 সালের 5ই মার্চ জাপানের ইচিকাওয়া শহরের সাধারণ একটি মধ্যবিত্ত পরিবারে জন্ম তাকাশি কোটেগাওয়ার। আর 5টা সাধারণ বাবা মায়ের মতো তার বাবা মায়েরও স্বপ্ন ছিল ছেলে একদিন পড়াশোনা শেষ করে সরকারি চাকরি করবে। কিন্তু কে বা জানতো এই সরকারি চাকরি না করে ছেলে হয়ে উঠবে একদিন পৃথিবীর অন্যতম বিখ্যাত ট্রেডার। 2001 সাল। তাকেশির বিশ্ববিদ্যালয়ে তখনও 2টি সেমিস্টার বাকি। এমন একটি সময়ে তাকেশি একটা বড় সিদ্ধান্ত নেয়। সে তার বিশ্ববিদ্যালয়ের যাত্রা ইতি টানে এবং সে ড্রপ আউট নিয়ে টোকিও শহরের ছোট্ট একটি রুম ভাড়া করে এবং তার পকেটে থাকা $13,600 আর তার যে আগের সস্তা ভাঙাচুরো কম্পিউটার, এটা নিয়ে তার ট্রেডিং যাত্রাটি শুরু করে। 2005 সালে জেকব নামক একটি কোম্পানির ভুল সেল অর্ডারের কারণে তাকেশি মার্কেটে সব থেকে বেশি পরিচিতি লাভ করে। মিজুহো সিকিউরিটিজ নামক এক ব্রোকার হাউসের একজন ট্রেডার ভুলবশত একটি বিশাল সেল অর্ডার দিয়েছিল 6,10,000 শেয়ার 1 ইয়েন দামে, যেখানে সেলটা হওয়ার কথা ছিল 1 শেয়ার সমান 6,10,000 ইয়েন। কোটেগাওয়া এই সময় 7,100টি শেয়ার কিনে ফেলে এবং যখন মিজুহো সিকিউরিটিজ তাদের ভুল সংশোধন করে এবং মার্কেট রিকভারি করে, ঠিক ওই মোমেন্টে তাকাশি $17 মিলিয়ন প্রফিট লুফে নেয়। এটা ছিল তাকাশির জীবনের সব থেকে বড় ট্রেড। 2000-এর দশকের জাপানের অন্যতম হট টেক কোম্পানি ছিল লিপটোর, যারা 2006 সালে তাদের অ্যাকাউন্ট জালিয়াতি এবং শেয়ার ম্যানিপুলেশনের কারণে তদন্তের মুখোমুখি করে। এই সময় জাপানের অনেক বড় বড় স্টক একদম ডাউন যাওয়া শুরু করে। এই প্যানিক মুডে সবাই যখন তাদের শেয়ার সেল করা শুরু করেছিল, ঠিক ওই মোমেন্টে তাকাশি তার বুদ্ধিমত্তা দিয়ে ওই শেয়ারগুলো বাই করা শুরু করেছিল এবং সে অপেক্ষা করতেছিল কখন মার্কেট রিকভারি দিবে, এরপর মার্কেট রিকভারি হলে সে অনেক অনেক টাকা লাভ করে। 2006 সালে মুরাকামি ফান্ডস নামক এক মিউচুয়াল ফান্ডের চেয়ারম্যান মুরাকামিকে গ্রেপ্তার করা হয়। সে মার্কেট জালিয়াতি এবং মার্কেট ম্যানিপুলেশনের সাথে জড়িত ছিল। এই সময় তাকাশি মুরাকামি মিউচুয়াল ফান্ডের স্টক সেল করে অনেক বেশি টাকা প্রফিট করে থাকে। 2001 সাল থেকে মাত্র 8 বছরেই সে তার $13,600-কে $153 মিলিয়ন পরিণত করে। মূলত এই তিনটাই তাকাশির অনেক বড় বড় ট্রেডিং এর গল্প শুনতে পাওয়া যায়। এরপরই তেমন কোনো কিছু মার্কেটে পাওয়া যায় না বা ইন্টারনেটে বা আপনি কোথাও তেমন কোনো কিছু তাকাশি সম্পর্কে জানতে পাবেন না, কারণ তাকাশি একদমই রিমোট, একদমই কোথাও কারোর সাথে কথা বলে না। 2011 সালে মাত্র একটি টিভি চ্যানেলে এসেছিল, তাও আবার মুখোশ করে এবং ভয়েস চেঞ্জ করে। সে চায় না তাকে কেউ চিনুক, সে চায় না কোনো বিলাসবহুল জীবন। কোটেগাওয়া তার বিখ্যাত হওয়া বা তার নাম, তার ফেম বা তার টাকা শো অফ এই ধরনের কাজের জন্য ট্রেডার হয়নি। কোটেগাওয়া ট্রেডার হতে পেরেছিল কারণ সেটা ছিল তার প্যাশন। এজন্য শেয়ার মার্কেট সবার জন্য নয়, আপনাকে প্যাশনেট হতে হবে, আপনাকে প্রচুর পরিশ্রম করতে হবে, প্রচুর শিখতে হবে। যা আমি আমার আগের ভিডিওতেও বলেছি, এটা কোনো গ্যাম্বলিং এর জায়গা নয়। এখানে আপনাকে প্রচুর শিখতে হবে, অনেক বেশি নলেজ নিতে হবে আর প্রচুর সময় দিতে হবে, তবেই আপনি এটাতে জিনিয়াস হতে পারবেন, এটা থেকে আপনি প্রফিট করতে পারবেন।